শ্রাবণের ভোর আকাশটা তখনও পুরো জেগে ওঠেনি। তারকেশ্বরের পথে পথে শুধু একটাই ধ্বনি, বোলবম বোলবম। কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে ভক্তদের স্রোত। হাওড়ার শ্যামপুর থেকে আসা একদল ছেলে শেওড়াফুলি থেকে গঙ্গাজল নিয়ে চলেছে বাবার মাথায় অর্পণ করার জন্য। চোখে মুখে ভক্তি, কিন্তু শরীর জুড়ে অসীম ক্লান্তি। বাঁকটা কাঁধে নিতে নিতে কারো পা কাঁপছে, কারো চোখে জল। হঠাৎ একজন থেমে গেল। আর পারছি না রে, কাঁধটা যেন ভেঙে যাচ্ছে, পায়ে ফোসকা ফেটে জল গলছে। ঠিক সেই মুহূর্তেই সবাই একসাথে বলে উঠল, জয় বাবা তারকেশ্বর, জয় ভোলেনাথ, ভক্তদের রক্ষা করো বাবা, তোমার দরবারে পৌঁছানোর জন্য আশীর্বাদ করো। আর তখনই ভিড়ের ভেতর থেকে এগিয়ে এলো এক অচেনা ছেলে। লম্বা চওড়া শক্ত সমর্থ শরীর, গায়ে একটা গেঞ্জি, হাফ প্যান্ট, আর মুখে এক অদ্ভুত শান্ত হাসি। নরম গলায় সে বলল, দাও তো, একটু আমি নিয়ে চলি। ভক্তরা প্রথমে দ্বিধায় পড়েছিল, অচেনা লোক, পথও কম নয়, কিন্তু তার চোখের দিকে তাকিয়েই মনের সব ভার যেন হালকা হয়ে গেল। বাঁকটা তার কাঁধে তুলে দেওয়া হলো, আর তখনই এক আশ্চর্য ঘটনা। যে বাঁকটা এতক্ষণ অসহ্য লাগছিল, তার কাঁধে যেন কিছুই না। সে হাসতে হাসতে হাঁটছে, আর তার সাথে সাথে ক্লান্ত ভক্তদের শরীরেও নতুন শক্তি ভর করছে। কারো পায়ের ব্যথা কমে যাচ্ছে, কারো বুকের কষ্ট হালকা হয়ে আসছে। পথ চলতে চলতে ছেলেটা শুধু একটাই কথা বলছিল, বিশ্বাস রাখো, বাবা সবসময় আছেন, সবাই ঠিক পৌঁছে যাবে। মন্দির চত্বরে পৌঁছানোর ঠিক আগে এক মুহূর্তে সে থেমে গেল। চারদিকে তাকিয়ে মৃদু করে হেসে বাঁকটা অন্য এক ভক্তের কাঁধে দিল, আর ঠিক তখনই সে আর নেই। ভক্তরা অবাক হয়ে চারদিকে তাকাল, কেউ দেখেনি তাকে কোথাও যেতে। ঠিক সেই সময় মন্দিরের ঘণ্টা বেজে উঠল, বাতাসে ধূপের গন্ধ, আর কারো কারো চোখে নেমে এলো জল। একজন ভক্ত কাঁপা গলায় বলল, ওটা আর কেউ নয় রে, ওটাই ছিল স্বয়ং বাবা ভোলেনাথ। ভক্তের ডাকে তিনি ছদ্মবেশে এসেছিলেন। সবাই নীরবে মন্দিরের দিকে তাকাল। হৃদয়ের গভীর থেকে একসাথে ধ্বনি উঠল, জয় বাবা তারকেশ্বর, জয় ভোলেনাথ। সেই দিন তারা বুঝেছিল, ভক্তি সত্যি হলে বাবা কখনো দূরে থাকেন না। কখনো তিনি লিঙ্গে, কখনো আবার মানুষের ভিড়ে, ছদ্মবেশে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলেন আমাদের সাথেই। ঘটনাটি সত্যি। এই ঘটনাটি ঘটেছিল হাওড়ার শ্যামপুর থেকে আসা একদল ছেলেদের সাথে। গল্প শেষে একটা কথাই বলবো, বাবার উদ্দেশ্যে রওনা দিলে শরীরের শক্তি নয়, কেবলমাত্র মনের শক্তি, বিশ্বাস আর বাবার আশীর্বাদেই তারকেশ্বরে পৌঁছানো যায়।